হ্যালো এভরিওয়ান, দিশের সাথী সকলকে জয় যিশু। তো আজকে এই ভিডিওতে আমি বাইবেল থেকে যোহন 14 অধ্যায়টা সবাইকে পাঠ করে শোনাবো। সো ট্রাস্ট মি, আমার ভীষণ পছন্দের একটি অধ্যায় এবং এটা আমি একাধিকবার স্টাডি করেছি, তো আমার ভীষণ পছন্দ। তো আশা করি সবার খুব ভালো লাগবে। আরেকটা কথা বলে নিই, তো আজকেই আমি একটা কমেন্ট দেখলাম, চ্যানেলটার নাম জেসাস লাভস ইন্ডিয়া। তো উনি আমাকে কমেন্ট করেছেন আমার লেটেস্ট ভিডিওতে, মানে যেখানে আমি আমার বাইবেলেরই একটা অধ্যায় শেয়ার করেছিলাম। তো উনি বললেন যে আজকেই নাকি উনি ওই ভার্সটা পড়লেন সকালে। তো এটা আমার খুব ভালো লাগলো। যাদের কাছে বাইবেল আছে তারা তো পড়লে তো ভীষণই ভালো, আর যাদের কাছে বাইবেল নেই কোনো অসুবিধা নেই, আমি যেটা পড়ছি সেটা মন দিয়ে শুনলে আশা করি সবার খুব ভালো লাগবে। তো এখন ভিডিওটা স্টার্ট করা যাক। যিশুই পথ। তোমাদের হৃদয় উদ্বিগ্ন না হোক, ঈশ্বরে বিশ্বাস করো, আমাতেও বিশ্বাস করো। আমার পিতার বাটিতে অনেক বাসস্থান আছে, যদি না থাকিত তোমাদিগকে বলিতাম। কেননা আমি তোমাদের জন্য স্থান প্রস্তুত করিতে যাইতেছি। আর আমি যখন যাই এবং তোমাদের জন্য স্থান প্রস্তুত করি, তখন পুনর্বার আসিব এবং আমার নিকটে তোমাদিগকে লইয়া যাইব, যেন আমি যেখানে থাকি তোমরাও সেইখানে থাকো। আর আমি যেখানে যাইতেছি তোমরা তাহার পথ জানো। পিতার নিকট পৌঁছানোর পথ। যিশু। থোমা তাহাকে বলিলেন, প্রভু, আপনি কোথায় যাইতেছেন তাহা আমরা জানি না, পথ কিসে জানিব? যিশু তাহাকে বলিলেন, আমিই পথ ও সত্য ও জীবন। আমাদিয়া না আসিলে কেহ পিতার নিকটে আইসে না। যদি তোমরা আমাকে জানিতে, তবে আমার পিতাকেও জানিতে। এখন অবধি তাহাকে জানিতেছ এবং দেখিয়াছ। ফিলিপ তাহাকে কহিলেন, প্রভু, পিতাকে আমাদের দেখান, তাহাই আমাদের যথেষ্ট। যিশু তাহাকে বলিলেন, ফিলিপ, এতদিন আমি তোমাদের সঙ্গে সঙ্গে আছি, তথাপি তুমি কি আমাকে জানো না? যে আমাকে দেখিয়াছে সে পিতাকে দেখিয়াছে। তুমি কেমন করিয়া বলিতেছ, পিতাকে আমাদের দেখান? তুমি কি বিশ্বাস করো না যে আমি পিতাতে আছি এবং পিতা আমাতে আছেন? আমি তোমাদিগকে যে সকল কথা বলি তাহা আপনা হইতে বলি না, কিন্তু পিতা আমাতে থাকিয়া আপনার কার্য সকল সাধন করেন। আমার কথায় বিশ্বাস করো যে আমি পিতাতে আছি এবং পিতা আমাতে আছেন, আর না হয় সেই সকল কার্য প্রযুক্তিই বিশ্বাস করো। সত্য সত্য আমি তোমাদিগকে বলিতেছি, যে আমাতে বিশ্বাস করে, আমি যে সকল কার্য করিতেছি সেও করিবে, এমনকি এ সকল হইতেও বড় বড় কার্য করিবে, কেননা আমি পিতার নিকটে যাইতেছি। আর তোমরা আমার নামে যাহা কিছু যাচ্ছা করিবে, আমি তাহা সাধন করিব, যেন পিতা পুত্রে মহিমান্বিত হন। যদি আমার কাছে আমার নামে কিছু যাচ্ছা করো, তবে আমি তাহা করিব। সত্যের আত্মা শিষ্যদের সহায়। তোমরা যদি আমাকে প্রেম করিতে, তবে আমার আজ্ঞা সকল পালন করিবে। আর আমি পিতার নিকটে নিবেদন করিব, এবং তিনি আরেক সহায় তোমাদিগকে দিবেন, যেন তিনি চিরকাল তোমাদের সঙ্গে থাকেন। তিনি সত্যের আত্মা। জগৎ তাহাকে গ্রহণ করিতে পারে না, কেননা সে তাহাকে দেখে না, তাহাকে জানেও না। তোমরা তাহাকে জানো, কারণ তিনি তোমাদের নিকটে অবস্থিতি করেন ও তোমাদের অন্তরে থাকিবেন। আমি তোমাদিগকে অনাথ রাখিয়া যাইব না, আমি তোমাদের নিকটে আসিতেছি। আর অল্পকাল গেলে জগৎ আর আমাকে দেখিতে পাইবে না, কিন্তু তোমরা দেখিতে পাইবে, কারণ আমি জীবিত আছি, এই জন্য তোমরাও জীবিত থাকিবে। সেই দিন তোমরা জানিবে যে আমি আমার পিতাতে আছি ও তোমরা আমাতে আছো, এবং আমি তোমার দিগতে আছি। যে ব্যক্তি আমার আজ্ঞা সকল প্রাপ্ত হইয়া সে সকল পালন করে, সেই আমাকে প্রেম করে। আর যে আমাকে প্রেম করে, আমার পিতা তাহাকে প্রেম করিবেন, এবং আমিও তাহাকে প্রেম করিব, আর আপনাকে তাহার কাছে প্রকাশ করিব। তখন যিহুদিয়া ইস্করিয়োতীয় নয় তাহাকে বলিলেন, প্রভু, কি হইয়াছে যে
আপনি আমাদেরই কাছে আপনাকে প্রকাশ করিবেন, আর জগতের কাছে নয়? যিশু উত্তর করিয়া তাহাকে কহিলেন, কেহ যদি আমাকে প্রেম করে, তবে সে আমার বাক্য পালন করিবে। আমার পিতা তাহাকে প্রেম করিবেন, এবং আমরা তাহার নিকটে আসিব ও তাহার সহিত বাস করিব। যে আমাকে প্রেম করে না, সে আমার বাক্য সকল পালন করে না। আর তোমরা যে বাক্য শুনিতে পাইতেছ, তাহা আমার নয়, কিন্তু পিতার, যিনি আমাকে পাঠাইয়াছেন। তোমাদের নিকটে থাকিতে থাকিতেই আমি এই সকল কথা কহিলাম। কিন্তু সেই সহায় পবিত্র আত্মা, যাহাকে পিতা আমার নামে পাঠাইয়া দিবেন, তিনি সকল বিষয় তোমাদিগকে শিক্ষা দেবেন, এবং আমি তোমাদিগকে যাহা যাহা বলিয়াছি সে সকল স্মরণ করাইয়া দিবেন। শান্তি আমি তোমাদের কাছে রাখিয়া যাইতেছি, আমারই শান্তি তোমাদিগকে দান করিতেছি। জগৎ যেরূপ দান করে, আমি সেইরূপ দান করি না। তোমাদের হৃদয় উদ্বিগ্ন না হোক, ভীতও না হোক। তোমরা শুনিয়াছ যে আমি তোমাদিগকে বলিয়াছি, আমি যাইতেছি, আবার তোমাদের কাছে আসিতেছি। যদি তোমরা আমাকে প্রেম করিতে, তবে আনন্দ করিতে যে আমি পিতার নিকটে যাইতেছি, কারণ পিতা আমা অপেক্ষা মহান। আর এখন ঘটিবার পূর্বে আমি তোমাদিগকে বলিলাম, যেন ঘটিলে পর তোমরা বিশ্বাস করো। আমি তোমাদের সহিত আর অধিক কথা বলিব না, কারণ জগতের অধিপতি আসিতেছে, আর আমাতে তাহার কিছুই নাই। কিন্তু জগৎ যেন জানিতে পায় যে আমি পিতাকে প্রেম করি, এবং পিতা আমাকে যেরূপ আজ্ঞা দিয়াছেন আমি সেইরূপ করি। ওঠো, আমরা এ স্থান হইতে প্রস্থান করি।